দুনিয়াতে যারা আল্লাহকে ডাকে পাশাপাশি অন্য কাউকে যোগ করে, এটা সবচাইতে বেশি এই ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নরসিংদী জেলায় হয়। আল্লাহকে ডাকতেছে, মাঝে মাঝে আল্লাহ আল্লাহ করার পরে ইয়ালি বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, এখন বলছেন এই তাহেরি ভাই জিকির করে না? এটা যেহেতু রেকর্ড হচ্ছে, সারা দেশে যাবে, ওর কানেও যাবে। আপনি মানুষকে গোমরাহ করে জাহান্নামে নিয়ে যেতে পারেন না। এটা আমাদের দেশের লোক আপনাকে দেয়নি অধিকার। আপনি নিজে জাহান্নামে যেতে চান, কিসের সুন্নি নাম নিয়েছেন, এগুলো সব ভণ্ডামি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সুন্নতের কোনো বালাই নেই, আন্দাজে সুন্নি নাম নিয়েছে। এই জন্য ভণ্ডামি গুলো করে মানুষকে যারা শিরিকের দিকে আহ্বান জানিয়ে নিজেও জাহান্নামে যাচ্ছে, আরো জনগণ নিয়ে যাচ্ছে, এরা তো না বুঝে যাচ্ছে। এই জন্য বিবেক বলছিলাম না, আলোচনার বিষয়টা এমনি বলি নাই, বিবেক কাজে লাগাবে না। আমি তো কোরআন থেকে দলিল দিচ্ছি, মা আল্লাহ, মা মানে সঙ্গে, মা মানে আল্লাহর সাথে যারা সঙ্গে যারা অন্য কাউকে ডাকে, আপনি কোন কারণে ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, কোন কারণে জিকির করবেন? আপনার তো জিকির হবে কার নামে? আরো জোরে। এবার আর একটা দলিল বলছে সূরা আরাফের 180 নম্বর আয়াতের মাঝে এটা আছে, আলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া দারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাই। আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, যে নামে পারো আমাকে ডাকো। হ্যাঁ, আপনি আল্লাহ আল্লাহ বলেন, এরপরে আপনি ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া কুদ্দুস এভাবে ডাকেন। শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা কোথায় পেলেন? আল্লাহর 5000 নাম আছে, কায়দাতে পড়বেন 99টা, বাকি তাফসিরে পড়েছি 5000। কোন নামের ভেতরে তো শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা পাইনি। কোথায় জিকির করেন আপনি? আপনি যদি নিজে জিকির করে ডবল শাস্তি পেতে চান, আপনি নিজে জাহান্নামে একা যান। এই বেদাতীদের সাথে জিকির করে আমরা জাহান্নামে যেতে চাই না। ওয়াদারুল্লাযিনা ইলহিদুনা ফি আসমাই, এখানে আলেম নেই। ইলহাদ করা মানে আল্লাহকে ডাকার সঙ্গে সঙ্গে যারা নামকে পরিবর্তন করে ফেলে, উলট পালট করে ডাকে, কিছুক্ষণ আল্লাহ আল্লাহ জিকির করে, এরপরে কেল্লা কেল্লা। যারা এগুলো করছেন, আপনি জেনে করেন আর না জেনে করেন, এখন থামেন। যদি না থেমে এভাবেই চলতে থাকেন, আপনার শাস্তি হবে কয়টা? ডবল। বলেন বলেন বলেন। 2 নম্বরে, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এই পৃথিবীতে যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, এই আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত 3732 জন মানুষ আপনি হত্যা করেছেন। আপনি ইচ্ছা করলে এই মানুষগুলো মরতো না, চলে যখন যাবেন একটু আগে গেলে তো কেউ মরতো না। বলেন না কেন? আপনি তো নিজে জানতেন যে আমি চলে যাব। আপনার কারণে যে হাজারো মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, আর 5টা মানুষ না, 10টা না, 3732 জন। তো সরকারি জরিপে, আর বেসরকারি জরিপ আরো বেশি। আসলে এই যে মানুষকে লাশগুলো ভ্যানে তুলে আগুন ধরিয়ে দিলেন, আপনি মানুষ। 2006 সালের অক্টোবর মাসের 28 তারিখে যে দৃশ্য দুনিয়াতে আপনারা দেখিয়েছেন, তামাম পৃথিবী হতভম্ব হয়ে গেছে যে করল কি। আমি পৃথিবীর বহু ইতিহাস পড়েছি ভার্সিটি থাকাকালীন, এই ইতিহাস আমি পড়িও নাই, কোনোদিন শুনিও নাই কারো কাছে যে পৃথিবীতে মানুষ হত্যা করার পরে লাশের উপরে কেউ ড্যান্স দিয়েছে। না, কুকুরও এই কাজ করে না, শুকুরও করে না। কথা বলেন না কেন? এমনকি কাক পাখি যেটা আমরা দেখতে পারি না, কাক, ওই কাকের জীবনী পড়বেন আপনি। সূরা মায়েদার ভেতরে আছে 27, 28, 29, 30, 31 নম্বর আয়াতের ব্যাখ্যায় কাক কি করেছিল। হযরতে হাবিল এবং কাবিল তাকে হত্যা করার পরে আদম নবীর এই সন্তানদেরকে, এক সন্তান আর এক সন্তানকে হত্যা করার পরে তখন অনুশোচনা আসছিল যে আমি করলাম কি করবো আমার ভাইকে। এখন 2টা কাক আল্লাহ পাঠিয়ে দিলেন,
একটা কাক মারামারি করে আর একটা কাকের সাথে মারা গেছে, কিন্তু লাশের উপরে কাক ড্যান্স দেয়নি। এটা ইবনে কাসিরে আছে। কাক তো ওই হত্যা করার পরে আর একটা কাকের উপরে নাচানাচি করতে পারতো, ড্যান্স দিতে পারতো, কথা বলেন না কেন? কিন্তু কাক এটা না করে নিজের মুখ দিয়ে মাটি, পা দিয়ে মাটি সরিয়ে সরিয়ে গর্ত বানিয়ে গর্তের ভেতরে ভাইকে রেখে এর উপরে চাপা দিয়েছে। হযরত আদমের সন্তান কাবিল চিন্তা করে, কি করলাম আমি, কি কাকের চাইতেও অদম হয়ে গেলাম নাকি? এটা পৃথিবীর সর্বপ্রথম মানুষ হত্যার ইতিহাস। এই জন্য দুনিয়াতে যত হত্যা হবে তার একটা পার্সেন্টেজ এই কাবিলের আমলনামায় যাবে। কিয়ামতে আল্লাহ হত্যার বিচার দিয়ে শুরু করবেন বিচার। আমার মনে হয় যদি হত্যার বিচার দিয়ে বিচার শুরু হয়, কাবিলের বিচার যেমন করা হবে কিয়ামতে কোটি কোটি মানুষের সামনে, যিনি পালিয়ে গেছে তারও বিচার আল্লাহ কিয়ামতে করবে। মানুষ হত্যার বিচার একটা না ডবল? বলেন বলেন, ডবল বিচার হবে। 6 সালের পরে 7 সালে তখন আমি দাখিল পরীক্ষা দেই, ম্যাট্রিক পরীক্ষা। ওই সময় একবার যাচ্ছিলাম সিরাজগঞ্জ থেকে কুষ্টিয়ায়, বাসের পেছনে বসে আছি ড্রাইভারের, দেখলাম গাড়ি চলতেছে, রাস্তার মাঝে একটা মরা কুকুর পড়ে আছে। ড্রাইভার সাহেব কুকুরের ওপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল। আমি বললাম, ভাই আপনি এমন করলেন, এখন তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। গাড়ি এরকম ঝাঁকি দিল। ড্রাইভার আমারে বলছে, দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে। বললাম, তো মরা জিনিস মারলেই কি আর না মারলেই কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর? আপনি কেমন হুজুর? আপনি দেখেন যে একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে মারবো, আমার বিবেক নেই? হ্যাঁ, এই কথাটা শোনার জন্য আমি ছিলাম। আপনার নাম কি? বলছে সুব্রত। আপনি একটা হিন্দু মানুষ, আপনার ঈমান নেই কিন্তু বিবেক আছে। পৃথিবীর নিকৃষ্ট জীব হোক কুকুর আর শুকর, তাতে কি, কিন্তু মরে গেছে, ডবল করে আমি মারবো না, আমার বিবেকে বাধা দেয়। অথচ গত বছর 6 সালের আগস্টের 28 তারিখে অক্টোবরের কিছু মানুষ দেখলাম জসিম ভাইকে হত্যা করার পরে লাশের উপরে ড্যান্স দিল। আর এইটার জন্য যিনি দায়ী, যিনি হুকুম দিয়েছিলেন সারা দেশ থেকে নিয়ে আসে লোকে বইটা, তার কি বিবেক? এজন্য বিবেক যাদের মরে গেছে এদের হেদায়েত পাওয়ার রাস্তা আল্লাহ বন্ধ করে দিয়েছে। যতই শোনান হেদায়েতের কথা, কোরআন শরীফ গলিয়ে খাওয়াবেন, তারপরও তাদের কাজ হবে না। কোরআনে কারিমে সূরা আনফালের ভেতরে আল্লাহ জানিয়েছেন, ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রাল লা আসমাউ ওয়ালাউ আসমাউহুম লাতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। বলেন আল্লাহু আকবার। হে নবী, আপনি আফসোস করেন ওদের জন্য। ওদের ভেতরে যদি কল্যাণ ভালো কিছু থাকতো, তে আল্লাহ ওদের শোনার মতো ক্ষমতা দিত। ওরা তো এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে বের করে দেয়। আপনি যতই ওদেরকে শোনানোর চেষ্টা করেন ওরা শুনবে না, ওরা মুখ ফিরিয়ে চলে যাবে। ওদের বৃত্তি দিনের পর দিন বাড়তে থাকবে, কারণ হেদায়েত থেকে আমি আল্লাহ ওদেরকে বঞ্চিত করে দিয়েছি। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। এখানে আলেম যারা আছে, ইয়াহদি মুজারি, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলেন যারা জালেম তাদেরকে আমি হেদায়েত দিচ্ছি না, ভবিষ্যতেও দেব না। এই জন্য 15.5 বছর যারা জুলুম করেছেন, আপনি হেদায়েত থেকে বঞ্চিত হয়ে গেছেন। আমির হামজা না, নবী এসে ওয়াজ করলো, আপনার কাজ হবে না। নয়তো 2.5 মাস 3 মাস হয়ে গেল। আমার তো মনে হয় এই মানুষগুলো একটু পরিবর্তন যদি হওয়ার চেষ্টা করতো। এখনো বিভিন্ন জায়গায় যারা পালিয়ে আছে ওরা বলতো, জনগণ আর যাই করি আমরা তো তোমাদেরই ভাই, মাফ করে দাও। মানুষ তো বিবেচনা করতো না, ওর বৃদ্ধি আরো বাড়তেছে। বাইরে থেকে মানুষকে জানাচ্ছে, জামাত বিএনপির বাড়ি ঘর দেখতে পাও না, আগুন লাগাও। আপনার আল্লাহ হেদায়েত দেবে কি করে? হ্যাঁ, লিস্ট করে রাখো, আমি আসতেছি, আপনি আসেন। আমার 2টা মামলা, মিথ্যা মামলা দিয়ে যদি 3 বছর জেল খাটাতে পারেন, আপনার 130টা মামলা, তাও মার্ডার মামলা। আমি হিসাব করে দেখেছি 390 বছর জেল হবে। আপনি বাঁচবেন কয়দিন?
ওখানে ভেতরে 2 নম্বর ছেলে একবার আদালতে দেখা হয়েছিল, মকিম গাজী। বললাম ভাই আপনার কয় বছর জেল? বলছে 160 বছর। তার কথা আমার মাঝে মাঝে মনে পড়ে যে ওর যে 160 বছর জেল, আর যে বলে আমি শর্ট করে চলে আসবে, ওর জেল হবে 390 বছর। 4 বার জন্ম নেওয়া লাগবে। আমার মনে হয় 15 জন্মে যেহেতু বিশ্বাস করে হিন্দুদের মতো, আমরা 15 উত্থানে বিশ্বাস করি কিয়ামতে আরেকবার উঠবো, আর হিন্দুরা বিশ্বাস করে যে আরেকবার জন্মাবো। যেহেতু ওনাদের জন্ম এরকম কোয়ালিটি নিয়ে, এই জন্য মনে হয় এই কথা বলে যে আমি শর্ট করে আসবো। আপনি 3-4 বার জন্ম নেবেন, শুধু 3-4 বার শুধু জেলেই থাকবেন। আপনি কি আবার বুঝে ফেললেন নাকি আন্দাজে হাসতেছেন? কিছু বোঝেন? মানুষ হত্যার সাথে যারা জড়িত তাদের একটাই শাস্তি, জাহান্নাম। আমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। আল্লাহ বলেন যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করে তার প্রথম শাস্তি সে জাহান্নামে যাবে, খালিদান ফিহা, চিরদিন থাকা লাগবে। এতটুকু আল্লাহ শেষ করেননি, ওয়া'আদ্দালাহু আযাবাম মুহিনা, আযাবাম আযীমা, তাদেরকে আমি আল্লাহ রেডি করে রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি দেব। এই জন্য যারা মানুষ হত্যার সাথে জড়িত তাদের শাস্তি কত? ডবল ডবল। বলেন, আরো জোরে বলেন। 3 নম্বরে ওয়ালা ইয়াজনুন, জেনা করা যাবে না। যারা জেনা করে এই মানুষগুলোর শাস্তি হবে ডবল। অথচ এই 1500 বছর পরে 2024 সালে এসে দেখলাম বুড়ো জেনাখোর বেড়ে গেছে। আমি নাম নিয়েই বলছি, সেই মানুষগুলো এখন ধরা পড়ছে। এদের যে ভিডিও ক্লিপগুলো এখন বের হচ্ছে এগুলো তার মিথ্যা না। এক একজনের বয়স দেখেছেন, কারো 70, কারো 75, কারো 90 বছর। অথচ হাতের জেনা, চোখের জেনা, লজ্জা স্থানের জেনা থেমে নেই। জীবনে বিয়েই করেনি, অথচ তার ছেলে মেয়ের অভাব নেই। হ্যাঁ, টাকার ওপরে ঘুমাইতো, বিয়ে নেই, সংসার নেই, অথচ ছেলে মেয়ে দেশে ভর্তি করা। তার কাছে জিজ্ঞাসা যদি কেউ করে যে ভাই এই ছেলেটা আপনার, এইরকম ছেলের যদি পরিচয় দিতে হয় যে দেশে বহু ছেলে আমার আছে। আপনার চরিত্র আছে, একটা মানুষ দেখান তো ওদের চরিত্র আছে বলে। দরবেশ বাবা কি ভালো মানুষ মনে করতাম, অন্যের বউ নিয়ে এসে আল্লাহ রাস্তা চালা। নাউজুবিল্লাহ। বাকিগুলোর চরিত্র শুধু আল্লাহ জানে। ওদের এক একজনের 3 মিনিট, 5 মিনিট, 7 মিনিট ভিডিও ভাইরাল হয়, অডিও ভাইরাল হয়, সারা দুনিয়ার মানুষ ঘৃণা করে। এই যে টাকলা মুরাদ নেই, মাত্র 6 মিনিট 45 সেকেন্ডের একটা ভিডিও অডিও ক্লিপ ফাঁস হয়েছিল, ওর সব হারিয়েছে। আমার মনে হয় এখন যাদের ভিডিও গুলো ফাঁস হচ্ছে এই বুড়ো জেনাখোর যারা, এরা আবার বড় মুখ করে বড় গলায় কথা বলছে। আপনার লজ্জা লাগে না? জেনা যারা করছেন এখনো থামবেন আপনি? নিজের বৈধ স্ত্রী থাকার পরও জানা জেনা করছেন বিভিন্ন হোটেলে, আবাসিক জায়গায়, বিভিন্ন কায়দায়। পরকীয়া প্রেমের মাধ্যমে জেনা হয় মুখের। কিসের? এই যে মুখে মোবাইলে কথা বলেন, হাতের, পায়ের, চিন্তার, সর্বশেষ যেটা ঠেকে লজ্জাস্থানে কথা বলেন, ঠিক কিনা? এই জেনাগুলো যারা আছেন, আলা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, জেনার ধারে কাছেও যাবে না। কে বলছেন? এটা নিকৃষ্ট গর্হিত কাজ। অথচ এইটা দিয়ে পুরা সমাজ আমরা ছিঁড়ে ফেলেছিলাম। জেনার মার্কেট বসিয়েছিল এদেশে, জেনা করছে কিছু বলা যাবে না। আমি বহু মানুষকে পেয়েছি, ওরা আবার ফতোয়া নিত, হুজুর একটু হালকা করেছি, কিছু না। নাউজুবিল্লাহ। এক যুবক এসে বলে, হে রাসূল আমি সব আপনার মেনে নিতে পারি, কিন্তু আমাকে একটা পারমিশন দেওয়া লাগবে যে আমি জেনা করব। সাহাবীরা বলে, হুজুর একটু অনুমতি দেন, ওরা আমরা পিটাই। নবীজি বললেন দাঁড়াও। বিশ্বনবী তাকে বললেন, দেখো তুমি যে কাজ করতে চাও, যার সাথে করবা সেই মেয়েটা কারো মেয়ে হবে। হ্যাঁ,
যে তোমার মেয়ের সাথে এই কাজ করলে তোমার কেমন লাগবে? আমার জীবন চলে যাবে, আমি এই কাজ আমার মেয়ের সাথে করতে দেব না। তোমার মেয়ের সাথে কাজ করতে দেবে না, তো অন্যের মেয়ের সাথে করলে তার খারাপ লাগবে না? লোকটা এবার শেষে বলে, হে রাসূল, আমি বুঝে ফেলেছি আপনি আল্লাহর পাঠানো নবী। আহ্বান জানাচ্ছি বড় ভালোবাসা নিয়ে। যাই করেছেন এই জেনা, হাতের হোক, মুখের হোক, চোখের হোক, দিমাগের হোক, লজ্জাস্থানের হোক, এক্ষুনি থেমে যাবেন। শাস্তি যদি দুনিয়ায় নিতে পারেন তো আলহামদুলিল্লাহ, যদি শাস্তি না হয় কিয়ামতের দিন কিন্তু ডবল শাস্তি আল্লাহ আপনাকে দেবে। মেয়েটা বলছিল, হে রাসূল, আমি তো করেই ফেলেছি, আমি জানি জেনার শাস্তি ডবল হয়, আপনি আমাকে তাড়াতাড়ি মুক্ত করেন। বিশ্বনবী বললেন, না, এ কথা কাউকে বলবা না, বাড়ি চলে যাও। দ্বিতীয় দিন আবার এসে বল, হে রাসূল, আপনি তাড়াতাড়ি করেন, আমি মুক্ত হতে চাই, আমার মনে আমার বিবেকে মেনে নেয় না। নবীজি বললেন, বাড়ি চলে যাও, এ কথা কাউকে বলবা না। তৃতীয় দিন আবার এসে বলে, হে নবী, আপনি আমার বিচার করেন। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, জেনা করার দ্বারা তুমি কি গর্ভবতী? বলে, হ্যাঁ। তার বিচার করা যাবে না, কারণ তোমার দোষ থাকতে পারে, ওই বাচ্চাটার কোনো দোষ নেই, ও তো নিষ্পাপ। এতটুকু মানুষ দুনিয়ায় আসে নাই, তার ব্যাপারেও নবীজি কত সচেতন, তার অধিকার যেন নষ্ট না হয়। আর আপনি জীবিত মানুষদের অধিকার সব নষ্ট করে জোর করে টিকে থাকার চেষ্টা চালাচ্ছিলেন। আপনি মানুষ, পৃথিবীতে ওই লোকটার উপরে আল্লাহর লানত, যেই লোকটা জোর করে ইমামতি করে, মুসল্লিরা তার উপরে নারাজ। এখানে ইমাম মানে মসজিদের ইমাম না, এখানে রাষ্ট্রের ইমাম। এদেশের যারা দায়িত্বে ছিলেন, আপনি জরিপ চালান, এখন 100 জনের আমার মনে হয় কমপক্ষে 95 জন আপনাদেরকে দেখতে পারতো না। জোর করে যে আপনি এতদিন পর্যন্ত দায়িত্ব পালন করলেন, যতদিন ছিলেন ততদিন আল্লাহর গজবে ছিলেন। আমার ভাইয়ের, আমি যে কথা বোঝাতে চাই খুব ভালো করে এবারে হাদিসটা খেয়াল করেন। লোকটা এসে, মেয়েটা এসে বলে, হে রাসূল, আমার খালাস হওয়ার পরে আমি সন্তান নিয়ে আসবো। ঠিক আছে, আসো। ডেলিভারি করার পরে এসেছে, নবীজি বললেন, না, এখনই হবে না, কারণ এই বাচ্চাটার দুধ খাওয়ার দায়িত্ব আছে তোমার প্রতি। আমি এবার আলেমদেরকে বলছি, দুধ দিতে হবে সন্তানকে, এই দায়িত্ব মার না বাবার? হ্যাঁ, বাবার দায়িত্ব। খরচপাতি দেওয়ার দায়িত্ব বাবার। লিমান আরাদা আন ইউতিম্মার রাদা, কোরআনের আয়াত, সূরা বাকারার ভেতরে আছে। এখানে মুযাক্কার শব্দ আল্লাহ দিয়েছেন, যেহেতু আমাদের জিনিসপত্র নেই, এই কারণে মাকে আল্লাহ দায়িত্ব পালন করার জন্য বলেন। কিন্তু মা যদি বলে, না, আমি এটা করব না, মায়ের গুনাহ হবে না? কি মায়ের গুনাহ হবে? মা যদি বলে, এক একটা সন্তানকে দুধ পান করাবো আমি 2 বছর করে, 5 লাখ টাকা দেওয়া লাগবে, এ নজরুল ভাইকে তাই করা লাগবে। মাইকে আমার মনে হয় বলা ভালো হলো না, কারণ আমারও তো 40 দিন আগে একটা হয়েছে। ও যদি এখন শোনে, বলবে, ঠিক আছে 5 লাখ দাও, না যে তোমার মেয়ে, তুমি না। আমি একটা ধরা খেয়ে গেলাম। মাইকে আমি এই হাদিস আর বলবো না। সম্মানিতা মা বোনেরা, যদিও আপনার গোনা হবে না, কিন্তু আল্লাহ পাক একটা ব্যবস্থা আপনার মাধ্যমে করেছেন। আপনি যদি 1 ফোঁটা দুধ সন্তানকে দিতে পারেন, একটা মরা শিশু জিন্দা করে দিলে যে সওয়াব হয়, এরকম সওয়াব আল্লাহ দান করবে। দ্বিতীয় নম্বরের বিষয় হচ্ছে, নবীজি কেন ওই মহিলাকে বললেন? কারণ ওই মহিলার স্বামী তো নেই। যেই লোকটা বাচ্চা জন্ম দিয়ে সে তো লাপাত্তা পালিয়েছে। এখন এই মহিলাকে বলবে কি করে যে তোমার স্বামীর কাছে যাবে, তো সন্তানটাই অবৈধ। কথা বুঝতেছেন? এই জন্য নবীজি বললেন 2 বছর আগে দুধ খাওয়াও। 2 বছর পরে যখন এসেছে, বিশ্ব নবী ডাক দিয়ে বল, বাচ্চাটাকে এক সাহাবীর আন্ডারে দিয়ে দাও, মেয়েটাকে মাটির ভেতরে গেড়ে ফেলো, উপর থেকে পাথর চালাও। সবাই পাথর মারতে আরম্ভ করেছে। হযরতে খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি এত জোরে একটা পাথর নিক্ষেপ করলাম, রক্ত ফিনকি দিয়ে আমার শরীরে লেগেছে। ভৎসনা দিলাম, বরদোয়া দিলাম, গালি দিলাম মেয়েটাকে। নবীজির কানে যাওয়ার পরে বিশ্ব নবী বললেন, থামো খালিদ, আমি নবী, তুমি নবী না? আমি যা দেখি তুমি দেখতে পাও না? আমাকে যা বলা হয় তোমাকে তো তা বলা হয় না। আমাকে জিবরাইল এই মুহূর্তে জানিয়ে গেল
এই মহিলার যে কাকতি মিনতি, যে অনুশোচনা, যে তাওবা, যে ব্যবস্থা মহিলা কায়েম করে গেল, যে শাস্তিটা নিয়ে গেল, যে তাওবাও করেছে, এই পৃথিবীর কোন জালেম যদি এইভাবে তাওবা করতে পারে আল্লাহ তাকেও মাফ করে দেবেন। ও বাংলার মানুষেরা, 15.5 বছর যাদের দ্বারা জুলুম, অত্যাচার, নির্যাতন হয়েছে, আপনি তো অন্তত জানেন যে আমার দ্বারা কি কি ক্ষতি কার কার হয়েছে। আপনি এখন যদি সত্যি তাওবা করে কিয়ামতে ডবল শাস্তি থেকে মাফ পেতে চান, অবশ্যই যার যে অপরাধ, তার ওই অপরাধের জন্য তার কাছে ক্ষমা চাওয়া লাগবে, তার ক্ষতিপূরণ দেওয়া লাগবে। ওই মহিলা যেমন দুনিয়ায় শাস্তি নিয়ে গেল, কিয়ামতে ওই বিচার আর আল্লাহ করবে না, শেষ। আপনিও তো এরকম জেনা করেছেন, আপনি চুরি করেছেন, কথা বলেন কেন? আপনি চাঁদাবাজি করেছেন, মানুষকে ঘরে থাকতে দেননি, মিথ্যা সাক্ষী দিয়েছেন, মিথ্যা মামলা দিয়ে মানুষের জীবন নষ্ট করে দিয়েছেন। এই যে বিডিআর হত্যার জন্য এই ফাঁদ তৈরি করে হাজারো মানুষের জীবন আপনি নষ্ট করলেন, এর জন্য যিনি মাস্টার মাইন্ড তিনি তো জানে যে কে কে এই কাজের সাথে জড়িত। অথচ তাদের বেকার বেকার এই শাস্তিটা দেওয়ার মাধ্যমে তাদের জীবনটাই নষ্ট করে দিল। 950-র ওপরে এখনো বিডিআর জেল খাটতেছে বিনা কারণে, কিচ্ছু জানি না। এর সাথে যারা জড়িত এইগুলোকে নিয়ে এসে আমাদেরকে যেমন বলতেন আমরা যে নখ তুলে দেব, তাদেরকে একটু নখ তুলে দেন তো সব সত্য বের হয়ে যাবে। এই কথা বলেন না কেন? মাটির নিচে আমাদের সামনে ডিম নিয়ে এসে বলছে যে ডিম, ওদেরকেও এখন ডিম দেওয়া দরকার। সেদিন এক লোক বলছে ডিমের এত দাম বেড়ে যাচ্ছে কি করে, মনে হয় উপর দিয়েও দেয় নিচ দিয়েও দেয়, তাই বলছে। ডিমগুলো আমাদেরকে দেখিয়ে বলতে হয়েছে আমরা এইটা দেই। আমি আশা করছি এখন এই বিডিআর হত্যা, এই হত্যা না, এটা একটা হত্যাকাণ্ড। এই কাণ্ডর সাথে যারা জড়িত এদের প্রত্যেকে এরকম এই নখ তোলা মেশিন দেখান, কথা বলে না কেন? আরে আপনি ওদেরকে বিনা কারণে জেল খাটাবেন, ওদের ছেলে মেয়ে বাপ মা, ওদের বরদোয়া লাগছে না আপনার? এখনো মুক্তি হইতে চাইলে ওদেরকে ছেড়ে দেন। শাস্তি যা দেওয়ার বহু শাস্তি আন্দাজে তাদের উপরে বানিয়ে বানিয়ে দিয়েছেন। ওনারা আমাকে বলতো হুজুর আমরা যে অপরাধ করি নাই, তারপরও যদি করে থাকি, কাবা শরীফের দিকে তাকিয়ে কোরআন শরীফ মাথায় নিয়েও আমার সামনে বিডিআররা বলতো যে আল্লাহর কসম কোরআন আমার মাথায়, আমি কিচ্ছু জানি না। আর 1 মাস পরে আমার রিটায়ার্ড হয়ে যাবে, আমি কত বছর চাকরি করে টাকা পয়সা যা পেয়েছি বাড়ি চলে যাবো, অথচ 14 বছর আমি জেলে আছি, কিচ্ছু জানি না। পঞ্চগড়ে তেঁতুলি আর একজনকে পেয়েছিলাম, বুড়া মানুষ, হাও মাও করে মাঝে মাঝে কাঁদতো। রাতের বেলা তাহাজ্জুদ পড়তে ওঠার সময় দেখতাম যে একটা আওয়াজ দিচ্ছে, মনের ভেতর থেকে আওয়াজ দিল, ওটা কলিজায় লাগে। এই আওয়াজ দিত মাঝে মাঝে, ওই সমস্ত দীর্ঘ শ্বাসগুলো আমার আল্লাহর আরশে যে ধাক্কা লেগেছে। আল্লাহ আপনাদেরকে এত অপমান করেছে এমনি নাই, হাজারো মুসলিমের চোখের পানি আর ওই বিডিআরদের চোখের পানির কারণে। আমি আশা করছি যারা দায়িত্বে আছেন খুব তাড়াতাড়ি, বড় জুলুম হয়ে যাচ্ছে তাদের উপরে। আরে ভাই 14টা বছর কিচ্ছু জানে না পড়ে আছে, একটা অপরাধ করে যদি থাকে তো মেনে নেওয়া যায়। 14 বছর জীবন থেকে নষ্ট করে দিলেন, 1-2 জন না, 950-র উপরে আমি পেয়েছি। আমি আশা করছি ওরা আমাকে যা বলেছে যে আমাদেরকে যদি শাস্তিও লাগিয়ে দেয়, আমাদের যে কোর্ট কাছারি বিচার আচার আছে সর্বোচ্চ 7 বছর শাস্তি হয়, অথচ 14 বছর পড়ে আছে একটা মিথ্যা মামলা নিয়ে। তাড়াতাড়ি করেন যারা দায়িত্বে আছেন, ওনাদেরকে আমার মনে হয় মা বাবা স্ত্রী পুত্র সন্তানের কাছে শেষ জীবন একটু ফিরিয়ে দেওয়া দরকার, তাও একটু জুলুম থেকে বাঁচবেন। আল্লাহ যেদিন ধরবে ওই দিন বাপ বলার সময় আপনাকে দেবে না। যারা জড়িত ছিলেন এর সাথে, এই বিডিআর মিথ্যা মামলা দিয়ে বহু অপরাধ যারা করেছিলেন, আমি আবার বলছি যে যেই অপরাধ করেছেন ওই অপরাধের জন্য ওই শাস্তি আগে দুনিয়ায় নিয়ে যান, এরপরে বলেন যে আস্তাগফিরুল্লাহ, মাফ হয়ে যাবে। তাছাড়া শাস্তি না নিয়ে চামড়ার মুখ দিয়ে একেবারে যখন মনে আসে আস্তাগফিরুল্লাহ, আবার 2 দিন পরে এই যে হাসান মাহমুদ এখন ঠেলায় পড়েছে, বলছে আমার বিএনপির সাথে ঐক্য করতে চাই। শয়তান, এতদিন কোথায় ছিল? গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা কাজ করব। গণতন্ত্র হত্যা করে জবাই করে এখন পুনরুদ্ধার করবা?
চামড়ার মুখ। যখন যা মনে আসে বলে, আবার চেয়ার পেলে ওই শয়তান আবার উল্টা পাল্টা বকতে শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? এইরকম মানুষের কোনো মাপ নেই। মাপ চাইতে পেতে হলেও যা যা করেছে অপরাধের জন্য আগে ক্ষতিপূরণ দেওয়া লাগবে। এটার সাথে আপনারা একমত না? কারা কারা চান বলেন তো? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমি যেটা বোঝাতে চেয়েছি এতক্ষণ পর্যন্ত ডালপালা তৈরি করে আমার মনে হয় আপনি বুঝে ফেলেছেন। তাওবা করার নিয়ত যাদের, প্রথম শর্ত আপনাকে বলা লাগবে যে হ্যাঁ আমি ভুল করে ফেলেছি, আমরা অপরাধী। দ্বিতীয় নম্বরে অনুশোচনা অনুতপ্তের মাধ্যমে যার যে ক্ষতি করেছেন তার সেই ক্ষতিপূরণ দেবেন। 3 নম্বরে জীবনে আর এরকম কোনোদিন করব না, এরকম মন মানসিকতা নিয়ে যেখানে বসতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি সূরা ফুরকানের এই আয়াত অনুযায়ী একটা অপরাধ আল্লাহ বাকি রাখবে না। বাড়ি যাওয়ার আগে সব অপরাধগুলো পাল্টিয়ে নেকি দিয়ে ভরাট করে দেবে। আল্লাহ আমাদেরকে যেন আজকে এটা দান করেন, বলেন আমিন। কোরআনে কারিমের সূরা আরাফের 179 নম্বর আয়াতটা পড়েছি। আমরা তাফসীর আকারে কিছু কথা বলি, এরপরে এখনো 2 জন মেহমান আছে। আজকের মাহফিলটা মিস্টেক হয়ে গেছে, আমার একটু দূরে যাওয়া লাগবে তো, কালকে অনেক দূরে, এই জন্য আমি খুব তাড়াতাড়ি করছি। আর একটা অনুষ্ঠান আছে, আপনারা অনেকে মনে করছেন 2-3টা করে। আরে ভাই বাধ্য হয়ে করা লাগছে, আমিও পারছি না, আপনারাও ছাড়ছেন না। আল্লাহু আকবার, এরকম হয়ে গেছে। আমার শরীর ভালো না, ডাক্তার বলেছে রাত 10টার পর আর জেগে থাকবেন না, যেভাবেই হোক ঘুমিয়ে পড়েন, নাই তো যা হয়েছে আপনার শরীরে এই 3টা বছরে, একে তো স্বাভাবিক হতে অনেক সময় লাগবে। ডায়াবেটিস এখন 19, আমার শরীর চলে না অথচ ডায়াবেটিস হয়ে গেছে। এই জেলখানায় 3টা বছরের ভেতরে বহু রোগ আমার শরীরে বাসা বেঁধেছে। আমার ঘুমাতে হবে, জানে গরু দিয়ে আপনি চাষ করে খাবেন, গরুই যদি মরে যায় তা আমার তো কিছুদিন বাঁচিয়ে থাকা দরকার না? আমরা কোরআনে কারিমের সূরা আরাফ আলোচনার বিষয় বলেছিলাম বিবেক। কি বললাম? আল্লাহ তাআলা ইরশাদ দিচ্ছেন, ওয়ালাকাদ দারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি বহু জিন আর মানুষ বানিয়েছি, এই জন্যেই তাদেরকে জাহান্নামে দেব। প্রশ্ন আসতে পারে, আল্লাহ যেহেতু কাসীর শব্দ দিলেন যে বহু জিন আর মানুষ জাহান্নামে দেবে, আবার বলার আগেই গ্যারান্টি দিলেন ওয়ালাকাদ, অবশ্যই। তাহলে আমাদের দোষ কি? আমাদেরকে আল্লাহ জাহান্নামে দেবে বলেই বানিয়েছে, তা আমাদের দোষ কি? হ্যাঁ, দোষ আছে। এরপরে আল্লাহ 3টি ইন্দ্রিয় শক্তির কথা জানিয়েছে। এই 3টি ইন্দ্রিয় শক্তি যাদের আছে, এগুলো যারা কাজে লাগাবে না, ওই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে দেবে। বলেন কাজে লাগাতাম যে আমি কি ছিলাম? এই যে বলছিল না নজরুল ভাই, যে বীরজ থেকে শুরু করে আজকে হামজা আল্লাহ বানিয়েছে, আমি কিছুই ছিলাম না, উল্লেখ করার মতো কিছু ছিলাম। 33 বছর বয়স এখন, মনে করেন আমার 35 বছর আগে হামজা বলে দুনিয়াতে আমার নামে আমার এই জায়গায় কেউ ছিল? বলেন বলেন। হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় আসে নাই যে সময় সে উল্লেখ করব এরকম কিছু ছিল না? আবার এমন সময় আসবে তাকে উল্লেখ করাও হবে না। আজ থেকে 500 বছর পরে আপনার নাম নিশানা কেউ নেবে না, আপনার নামে কেউ চিহ্নিও আর দেবে না। কথা বলে না কেন? আমার 500 বছর লাগবে না, আজ থেকে 100 বছর পর এই যে নজরুল ইসলাম 100 বছর পরে যদি আবার ওনার বাড়িতে ঘুরে এসে বলে আমি কিন্তু এই বাড়ির মালিক ছিলাম 100 বছর আগে, ওনার নাতি যারা, নাতির নাতি যারা, তারা বলবে ভণ্ডামি করা জায়গা পান না। কিসের নজরুল আপনি? বলেন তো বাস্তব কিনা? অথচ নিজে এই বাড়ি বানানোর জন্য মাথার ঘাম পায়ে ফেলেছে, কত হক আল্লাহর নষ্ট করেছে, জনগণের হক নষ্ট করেছে, মা বাবার হক নষ্ট করে এই বাড়ি ঘর বানিয়েছে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে। সেই লোকটাই মাত্র 100 বছর পরে আসতেছে, অথচ ওনার নিজের ছেলে নাতি, তারা বলছে না কে আপনি? এটা বলবে কিনা বলেন? এই কথা বলেন না কেন? এইটা হচ্ছে দুনিয়া। আল্লাহ জানে বলছেন বিবেক কাজে লাগাও। হাত্তা
হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا সূরা জুমারের ভেতরে আল্লাহ জানাচ্ছেন জাহান্নামের দরজার কাছে মানুষগুলো যখন যাবে ফেরেশতা মালিক দরজা খুলে দেওয়ার পরে ওদেরকে প্রবেশ করানো হবে। এই বিষয়টা আমি জেলখানায় যাবার পরে টের পেয়েছি। আল্লাহ জাহান্নামের কথা যেখানে কোরআনে দিয়েছেন সেখানে বলেননি যে জাহান্নামের দরজা খোলা থাকবে না। জাহান্নামের দরজা সব সময় বন্ধ থাকবে। যখন কেউ প্রবেশ করবে শুধু প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে আবার আটকিয়ে দেবে। আমি এটা জেলখানায় গিয়ে দেখেছি, আয়াতটা মিলে গেছে। জেলখানায় যারাই যায় সে যত বড় লোক হোক, ওকে ঢোকানোর পরে আবার মেন গেট তালা লাগিয়ে দেয়। কথা বলে না, কিন্তু জান্নাতের কথা যত জায়গায় আছে সেখানে কিন্তু তালা লাগিয়ে দেয়, এ কথা নেই। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ জাহান্নামের কথা এর 2 আয়াত আগে জানাচ্ছিলেন, 2 আয়াত পরে বলেন জান্নাতে যারা যাবে এই মানুষগুলোর জন্য আগে জান্নাতের দরজাগুলো খোলা থাকবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? জাহান্নামের দরজা সব সময় বন্ধ থাকে, কেউ ঢুকলে খোলে আবার বন্ধ করে দেয়, জেলখানার মতো। আর জান্নাতের দরজা সব সময় উন্মুক্ত থাকবে, একটা দুইটা না, 70,000 গেট আপনার জন্য আল্লাহ বানাবে যদি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে দুনিয়ার জীবন কাটাতে পারেন। আল্লাহ তুমি আমাদেরকে এই আয়াতের ভেতরে শামিল করো, বলেন আমিন। দরজায় যিনি দাঁড়িয়ে আছে মালিক, তিনি বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোর কাছে কি রাসূল যায়নি? যদি বলে না আমি রাসূল পাইনি 1400 বছর পরে আমি, আরে তোর কাছে রাসূল যায়নি মানে রাসূলের নায়েব আমির হামজা যায়নি? কথা বলেন না কেন? এই যে রসুলুন এখানে বহু বছর, এই জন্য আল্লাহ 1 বছর দেয়নি রাসূল, রসুলুন। আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোদের কাছে কি হামজা যায়নি, তয়ব যায়নি? বিভিন্ন আলেমের নাম হয়তো ওই সময় বলবে, কারণ এই সময় নবী নেই, নবীর নায়েব আছে। আমরা নবীর নায়েব স্থলাভিষিক্ত, এই কথা বলছেন। নবীদের যেই কাজ ওইটাই আমার কাজ। নবীজি আল্লাহর কাছে জানিয়েছেন কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। নবী আপনি বলেন এইটাই আমার পথ, আমি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করি, ডাকি। শুধু আমি আন্দাজে ডাকি না, বুঝে শুনে ডাকি। আমি এবং আমার অনুসারী যারা তাদের একই কাজ। যেহেতু রাসূলের অনুসরণের মাধ্যমে আপনারা আমাকে আলেম মনে করেন, এই কারণে ওই দিন রাসূলের ভেতরে হামজাও আছে। আপনাকে স্মরণ করাবে গাজীপুরের এই সলিমদ্দি কলিমদ্দিকে, তোর কাছে কুষ্টিয়া থেকে হামজা নামে আলেম যায়নি, নবীর স্থলাভিষিক্ত। স্মরণ করিয়ে দেয়নি, সতর্ক করেনি জাহান্নামের আগুন সম্পর্কে। ওরা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। গিয়েছিল কিন্তু আমরা মনে করতাম না এ বেটা মনে হয় মিথ্যা কথা বলে। এরকম কোন কথা আল্লাহ নাযিল করেননি, এরকম মানুষ দুনিয়ায় নেই। বলেন, আমি সেই শুরু থেকে কোরআনের আয়াতগুলো কটিশন আকারে বলছি, দলিল দিয়ে আয়াত মারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম, তাফসীরের নাম পর্যন্ত বলছি। এরপরও আমার মনে হচ্ছে অনেকের বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস যদি হতো তাহলে তো আজকে থেকে জীবন পরিবর্তনের জন্য সিদ্ধান্ত নিতেন। শেষে ওই মানুষগুলো এই কথা বলতে বাধ্য হবে, আকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। ওই সময় যদি কথাগুলো শুনতাম আর বিবেক যদি কাজে লাগাতাম তাহলে আজ জাহান্নামে সাইরে আসা লাগতো না। ফাতারাফু বিযামবিহিম ফাসহাক্কাল লিআসহাবিস সাঈর। নিজেরা তখন পাপের স্বীকৃতি দেবে, হ্যাঁ আমরা অপরাধী। তখন আপনি স্বীকৃতি দিয়ে এমন জায়গায় যে শুধরাবেন, সেই
সেই রাস্তা আর খোলা নেই। সুতরাং ওখানে যেন যাওয়া না লাগে, বিবেকটা এই মুহূর্তে আমাদের কাজে লাগানো দরকার কিনা? আরো জোরে বলেন দরকার কিনা? যাদের বিবেক আছে কিন্তু বিবেকে কাজ করছে না, আপনি মানুষের তালিকায় নেই। আল্লাহ বলেন উলাইকা কালা নাম, এরা চতুষ্পদ জানোয়ার, বালহমা দল। হ্যাঁ, আপনার গুলশানে বাড়ি থাকতে পারে, আপনি এই দেশের অর্ধেক জায়গার মালিক হতে পারেন, আল্লাহর ভাষায় যাদের বিবেক কাজে লাগেনি এই 15 বছরে তো আরো বেশি কাজে লাগেনি। আপনি নিজে জানতেন যে আমি বিনা ভোটের এমপি, আপনার বিবেক মেনে নিত কি করে? বলেন না কেন? আপনার বিবেক মেনে নিত কি করে বলেন? আপনি তো নিজেই জানতেন যে আমি কয় নাম্বার এমপি, এরপরও বুক ফুলিয়ে আপনি বলতেন আমি এমপি। কিসের এমপি আপনি? আপনাকে আমরা ভোট দিয়েছি। এই যে বিবেক যাদের কাজে লাগলো না, এরা সারা দেশের অর্ধেক জায়গার মালিক হলে ওরা আল্লাহর কাছে জানোয়ার। আল্লাহ শুধু জানোয়ার বলেন নাই, বালুহমা দল বলেন, এর চাইতে এরা নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল। এদের শ্রবণ শক্তি, এদের দর্শন শক্তি, এদের অন্তর কাজ করে না। ওয়াজআলনা লাহুম সামআ ওয়া আবসারা ওয়া আফইদা ফামা আগনা আনহুম সামউহুম ওয়ালা আবসারুহুম ওয়ালা আফইদাতুহুম মিন শাইইন ইয কানু ইয়াজহাদুন। এই মানুষগুলোকে আমি কান দিয়েছিলাম তোমাদের মতোই, চোখ দিয়েছিলাম তোমাদের মতোই, অন্তর দিয়েছিলাম, কিন্তু এদের কান চোখ অন্তরে কোনো কাজ হয়নি। ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। এদের এই কান অন্ধ হয়ে যায়নি, চোখ অন্ধ হয়নি, বরং অন্তরে থাকা একটা কান আছে, চোখ আছে, এইটা ওরা অন্ধ করে ফেলেছে। নবীজি বলেন যারা গুনাহ করে, এই গুনাহ করার দ্বারা একটা করে কালো দাগ পড়তে থাকে অন্তরের উপরে, পড়তে পড়তে পুরা অন্তরটাই কালো হয়ে যায়। তখন ওর ভালো কাজও ভালো লাগে না, খারাপ কাজও ভালো লাগে না, সব সমান মনে হয়। দেখছেন না, গতকালকে একজন ধরা পড়েছে মদের বোতল নিয়ে। এটা যে অন্যায় কাজ মুসলমানের দেশে, এটা যে বিবেক বহির্ভূত কাজ, আল্লাহ বিরোধী কাজ। ও উল্টা বলছে কি, আমার বাবার টাকা দিয়ে আমি মদ খাবো, তোর কি? তুই এটা আমেরিকা পেয়েছিস? 96% মুসলমান এখানে বাস করে। আল্লাহর নিষিদ্ধ কাজ, হারাম কাজ তুই জোর করে করবি, এই দেশে না চলে যা। কথা বলেন নাকি? যেখানে যাওয়া দরকার ওখানে যাই, এখানে আল্লাহর নিষিদ্ধ কাজ প্রকাশ্যে আমরা চলতে দিতে পারি না, তাহলে গজব নাজিল হবে। আজ মানবাধিকারের নাম নিয়ে সমকামী প্রমোট করে যারা বাংলাদেশে ঢাকার রাজধানীর বুকে অফিস খুলতে চাচ্ছেন, এদের একটা মুসলমান বেশি থাকতে হারাম কাজ হতে দেবে না ইনশাআল্লাহ। যারা করতে চাচ্ছেন বন্ধ করেন। তামাম দুনিয়া সব একদিকে হয়ে গেল, একজন মুসলমান একদিকে থাকলেই সে যথেষ্ট। তামাম দুনিয়া একদিকে ছিল না, আর বিশ্ব নবী একা একদিকে ছিল। কথা বলেন না কেন? আমরা ওই নবীর উম্মত, ওই রকম ইমান আমরা তৈরি করতে চাই। আমরা গাফেল না, আমরা সচেতন। আল্লাহ আমাদেরকে এই আয়াতটা, আমাদের একটা বিষয়ের ওপরে আমি অল্প কিছু কথা বলেছি, ওখানে যে রাত 9টায় উঠবো, আর সময় নেই। আজকের মতো শেষ করছি। আগামীতে যদি আসি ইনশাআল্লাহ মিস্টেক হবে না। কোনো সময় যদি এখানে আসি, একটা মাহফিল একদিনই। আল্লাহুম্মা আমিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।